আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের মানুষ, কেমন আছেন? আশা করি ওই মহান উপরওয়ালার রহমতে ভালোই আছেন। আসসালামু আলাইকুম। আমাদের এই বাংলাদেশে 64 জেলার ভিতরে একটি জেলা, সেটা হচ্ছে শেরপুর জেলা। আর শেরপুর জেলার পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া পৌরপাড়ার মানুষ কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন মহান উপরওয়ালার রহমতে। এই পাকুড়িয়া পৌরপাড়ার সকল মানুষের উদ্দেশ্যে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে কিছু কথা বলবো। আশা করি সকলেই এই কথাগুলা একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনবেন। এই ভিডিওর মাধ্যমে আমি অল্প কিছু কথা বলবো, বেশি কিছু বলবো না, সেটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? সকলেই আমার জন্য দোয়া করবেন। সকলের প্রতি আমার দোয়া ভালোবাসা অন্তর থেকে সকলের জন্য থাকবে ইনশাল্লাহ। এই ভিডিওর মাধ্যমে আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা জানেন আমি জাহের আলী, আপনাদের এই এলাকারই পাকুড়িয়া এলাকারই সন্তান। আমার বাবা মাকেও চেনেন, আমাকেও চেনেন, এমনকি আমাদের কি আছে না আছে সকলেই কম বেশ আপনারা জানেন কি না? অবশ্যই জানেন। দেখেন, আমি অনেক দিন যাবৎ ঢাকা ছিলাম, প্রায় মনে করেন 20-25 বছর ঢাকা ছিলাম। তো ঢাকা থেকে অনেক কষ্ট করে একটা কাজ করছিলাম, সেই কাজটা শিখছিলাম। শেখার পরে আমি একটা মিস্ত্রি হয়েছিলাম। মিস্ত্রি হওয়ার পরে অনেক দিন যাবৎ মিস্ত্রি কাজ করছিলাম। আমার টার্গেট ছিল আমার কর্মটা শতদায় আমি করব। সেই শতদা কর্মটাই ঢাকা শহরে আমি করছি, সকলের সাথে ভালোবাসা মহব্বত রেখে করছি। এখনও তারা আমাকে বলে, হ্যালো জাহের ভাই, আপনি কোথায় আছেন, চাকরি করবেন কিনা? এখনও বলে। আসলে আমি চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়ে আমার এই পাকুড়িয়া গ্রামে আমি আসছি, আমার নিজের বাড়িতে আমি আশা করছি। ঢাকা শহরে আর যাব না, ঢাকা শহরের কর্ম আর করবো না। এখন ঢাকা শহরে কর্ম না করে এখন আমাদের পাকুড়িয়ার পরিবারের কর্ম করতে চাই। পাকুড়িয়ার ভালোবাসাটা মহব্বতটা আমি আমার নিজের হাতে ধরে রাখতে চাই। সকলের ভালোবাসাটা একসাথে করে অন্তরের সাথে মিলিয়ে আমি ভালো কিছু সামনে করতে চাই। সেই কথাগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। সবার আগে জানাচ্ছি, আমাদের এই পাকুড়িয়া পৌরপাড়ার ময়মুরব্বী যারা আছেন সম্মানী, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমার এই পাকুড়িয়ার মা বোন যারা আছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমার এই পাকুড়িয়ার পৌরপাড়ার এলাকার ভাই বোনদের যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো আপনারা সকলেই জানেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শুধু আপনাদেরকে কিছু কথা বলার জন্য আসছি, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, আজকে আমার কিছু পরিকল্পনা আছে, ভালো পরিকল্পনা নিচ্ছি আমি। ঢাকা শহরে অনেকদিন থাকলাম, ঢাকা শহর থেকে কিছুই আসলে করতে পারিনি। তার জন্য মনে কোনো কষ্ট নাই, কারণ রিজিকের মালিক উপরআল্লাহ, ওই মহান উপরআল্লাহ যেদিন দিবে সেদিন আমি খুশি হব, যেদিন না দিবে সেদিনও আমি খুশি হব। যদি দুনিয়ার মাঝে আমার কিছু নাও থাকে তারপর আমি খুশি, আলহামদুলিল্লাহ। যদি তিন বেলা জায়গায় যদি এক বেলাও খাই তারপর আমি শান্তি। যদি না খেয়ে মরেও যায় তারপর আমি শান্তি। এটাই আমার কাজ, এটাই আমি করতে চাই, এটাই সততায় করতে চাই। এখন আমি অনেক প্রায় 8-10 বছর আগে আমি একটা পরিকল্পনা করেছিলাম যে আমি আমার এই পাকুড়িয়ার ভালোবাসাটাকে আমি ধরে রেখে সুন্দর একটা পাকুড়িয়া গড়ে সামনে আগাতে চাই। এটাই হচ্ছে আমার পরিকল্পনা। আমি আমার পাকুড়িয়ার মানুষের শান্তি চাই, আমি আমার পাকুড়িয়ার অসহায়ের পাশে দাঁড়াতে চাই, আমি আমার পাকুড়িয়ার উন্নত করতে চাই, আমি আমার পাকুড়িয়ার ভালোবাসা 100% ধরে রাখতে চাই, এমনকি সততার জীবনটা কাটাতে চাই। সেই উদ্দেশ্যেই আজকে আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাই। দেখুন, আপনারা কত অনেক মেম্বারই দেখছেন, চেয়ারম্যান দেখছেন, মেম্বার দেখছেন। আসলে আমাদের পাকুড়িয়া পৌরপাড়াতে আমাদের হালিম ভাই ছিল মেম্বার, উনি 2বার দাঁড়াইছিল। আমাদের এক বড় ভাই দাঁড়াইছিল, আবু ভাই, উনিও দাঁড়াইছিল। এখন আসলে আমাদের পাকুড়িয়াতে কোনো মেম্বার নাই, ঠিক আছে? সেক্ষেত্রে আমি পরিকল্পনা করেছি যেন এই পাকুড়িয়ার ভালোবাসা যদি আমি ধরে রাখতে পারি, ইনশাল্লাহ সামনে আমি সুন্দর একটা পাকুড়িয়া গড়ে ছাড়বো, পাকুড়িয়া একটা দেশ গ্রাম করে ছাড়বো। এমনকি এই পাকুড়িয়াতে যেটা প্রয়োজন, যে কাজটা করলে আমাদের এই পাকুড়িয়া এলাকাবাসী শান্তি থাকবে, যে কাজটা করলে আমাদের পাকুড়িয়া এলাকাবাসী খুশি হবে,
যে কাজটা করলে আমাদের পাকুড়িয়ার বিপদ কাটবে সেই কাজটা অবশ্যই আমি করতে চাই। তার জন্য আমি আমার এই এলাকার ময়মুরব্বী মা বোন ভাই বারদারা যারা আছেন সকলের কাছে আমি দোয়া চাই, ভালোবাসা চাই, মহব্বত চাই, যেন সেই ভালোবাসাটা নিয়ে আমার এই অন্তরে নিয়ে আমি যেন অল বিশ্বের কাছে আমাদের এই পাকুড়িয়া গ্রামটা তুলে ধরতে চাই। যে বলতে পারি দেখুন আমাদের এই বাংলাদেশের 64 জেলার ভিতরে একটি জেলা, সেটা হচ্ছে শেরপুর জেলা। আর শেরপুর জেলার পাকুড়িয়া গ্রামের পরিবেশটা কত সুন্দর, পাকুড়িয়া গ্রামের প্রাকৃতিক ভালোবাসা কত সুন্দর, পাকুড়িয়া গ্রামের মানুষের ভালোবাসা কত সুন্দর, পাকুড়িয়া গ্রামের মানুষের আচরণ ব্যবহার কত সুন্দর, পাকুড়িয়া গ্রামের মানুষের কর্ম কত সততার। এই সততার কর্মটা আমি আমাদের এই পাকুড়িয়া থেকে অল বিশ্বের কাছে তুলে ধরতে চাই। এমনকি আমাদের বাংলাদেশের 64 জেলা যে আছে 65 জেলার মানুষ যেন শান্তি থাকতে পারে, তাদের কাছে যেন আমি আমাদের এই গ্রামটা তুলে ধরতে পারি। এটাই হচ্ছে আমার পরিকল্পনা। আমি চাই আমাদের এই পাকুড়িয়াটা সুন্দর হোক। আমি চাই আমাদের এই পাকুড়িয়ার অসহায় মানুষ যারা আছেন তারা যেন মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারে আলহামদুলিল্লাহ, খেয়ে মরতে পারছি। এই মনে একটা ব্যবস্থা করতে পারি। তার জন্য আমাদের এই পাকুড়িয়া এলাকাবাসীকে সকলকে জানাচ্ছি আমার পক্ষে থেকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আগাইতে পারি সততায়। কেন আপনারা যদি ভালোবাসা আমাকে না দেন তাহলে কিন্তু আগাইতে পারবো না। দেখুন আমি অনেকদিন যাবত ঢাকা ছিলাম, ঢাকা থেকে কিছুই করতে পারি নাই। এখন যেহেতু গ্রামে আসছি, গ্রামে এসে একটা সততার একটা পরিকল্পনা নিছি, সেটা অবশ্যই এই ভিডিওতে কম বেশি হলেও আপনাদেরকে বললাম। আপনারা সেটা অবশ্যই মনোযোগ শুনছেন। যদি আপনাদের আমার কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু হলেও ভালোবাসা দেবেন, এটাই আশা করি। কারণ আপনারা আমাদের এই এলাকার মানুষ যদি আমাকে ভালোবাসা না দেয় তাহলে কিন্তু আমি ভালো কিছু করতে পারবো না। যেহেতু আমি আল্লাহ তৌফিক দান করছেন ভালো কিছু শেখার, আলহামদুলিল্লাহ একটু হলেও শিখতে পারছি। সেই ভালোবাসাটাই যেন আমি এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে যেন আমি সেই ভালোবাসাটা পৌঁছায় দিতে পারি, এটাই হচ্ছে আমার টার্গেট। আর দ্বিতীয় টার্গেট হচ্ছে, প্রথম টার্গেট হচ্ছে আমার এই এলাকার যত অসহায় মানুষ আছে তার পাশে আমি দাঁড়াবো ইনশাল্লাহ। এই এলাকার যত মুরব্বী যারা আছেন তাদেরকে কীভাবে সম্মান করতে হয় সেই সম্মানটাকে আমি যে তাদেরকে দিতে পারি, সেই পরিবেশটা আমি এই এলাকাতে গড়ে তুলব। আরেকটা টার্গেট হচ্ছে আমাদের এই ভালোবাসার যে একটা মানে বিস্তারিত ভালোবাসার যে একটা ভালোবাসা, তো ভালোবাসাই আসলে সে সব কিছু ভালোবাসা দিয়ে করার চেষ্টা করব, অন্তর দিয়ে করার চেষ্টা করব, যেন মহান উপর আল্লাহ তাআলা খুশি থাকেন। আর সেই খুশির মাধ্যমেই আমরা সামনে আগাতে চাই। দেখুন আজকে আমাদের এই 6 নং পাকুড়িয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ড 9 নং ব্লক, এই 9 নং ব্লক থেকে আমি মেম্বার প্রার্থী মোহাম্মদ জাহের আলী। তার জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের এলাকাবাসীকে কিছু কথা বলার জন্য আসছিলাম। আশা করি অনেক কিছু বলছি। ভিডিওটা এত বড় করতে চাই না, সাধারণ এটাই বলতে চাই, এলাকার মানুষজন আমাকে দোয়া করে, এলাকার মানুষজন আমাকে ভালোবাসা দেয়, এটাই আশা করি। কারণ যদি ভালোবাসা না পায় আমি তো ভালো কিছু করতে পারবো না। যেহেতু আমি ভালো কিছু শিখছি, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা যেন সেই ভালোবাসার ধরে আমি যেন সামনে আগাইতে পারি, এটাই আশা করি। আর জানেন আপনারা আমাদের এই পাকুড়িয়া পূর্ব আমাদের মেম্বার ভাই আছে, অনেক পুরানো মেম্বার ভাই। ওই মেম্বার ভাই মনে করে বদ্যি নম্বর, ওই বদ্যি নম্বর অনেকদিন যাবৎ আমাদের পাকুড়িয়ার হালটা ধরেছেন। আর তারপরেও আরও বিভিন্ন মেম্বার প্রার্থী যারা আছিলেন তারাও এই পাকুড়িয়ার হালটা ধরেছেন। এখন এই 2026 সাল চলতেছে, এখন এই 2026 সাল থেকে আমি মোহাম্মদ জাহের আলী এই এলাকার হালটা ধরতে চাই, এই এলাকার উন্নয়ন করতে চাই, এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাই, এই এলাকার সব কিছু ভালো মন্দ দেখাশোনা করতে চাই। তার জন্য আমি আমার এলাকার কাছে দোয়া চাচ্ছি, ভালোবাসা চাচ্ছি, মহব্বত চাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি কিছু আসলে বলা যাবে না, ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে যা বলছি সেটুকুই আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। আর কিছু বলার প্রয়োজন নাই। যদি আপনারা ভালোবাসা দেন অবশ্যই আমি সততা ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন।